প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, বোর্ডের তরফ থেকে তোমাদের জন্য একটি রচনা সাজেস্টিভ করে দেওয়া হয়েছে। এই রচনাটা একটু দেখে যাওয়ার চেষ্টা করবে। কন্যাশ্রী প্রকল্প বা নারী জাগরণের নবদিগন্ত। কন্যাশ্রী প্রকল্প নারী জাগরণের নবদিগন্ত। পারলে বারবার এই রচনাটা তোমরা দেখতে থাকো। আশা করি তোমরা হৃদয়ঙ্গম করতে পারবে। ঠিক আছে, তো দেখো, প্রথমে তোমরা দেবে ভূমিকা। এই ভূমিকাতে কি লিখবে? কন্যা তুমি ধরিত্রী, তুমি জ্ঞানের আলো, তোমার হাতেই ঘুঁচবে ধরার যা কিছু মন্দ কালো। এরকম একটা কোটেশন দিয়ে তোমরা এই রচনাটা লেখা শুরু করবে। যদি আসে, তোমাদের জন্য হিন্টসও দেয়া থাকতে পারে, মানে দেয়া থাকবে অবশ্যই, পারে নয়, থাকবেই হিন্টস। দেখো ভূমিকাতে কি লিখবে? ভূমিকাতে লিখবে, বাংলার প্রতিটি ঘরে বেড়ে ওঠা কন্যা আজ আর অবহেলিত নয়। সে আজ এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখে। অন্ধকার বাল্যবিবাহের শৃঙ্খল ভেঙে এবং নিরক্ষরতার অভিশাপ মুক্ত হয়ে বাংলার কন্যারা যাতে মাথা উঁচু করে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে, সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গ সরকারের এক কালজয়ী সৃষ্টি হলো কন্যাশ্রী প্রকল্প। 2013 সালের অক্টোবর মাসে এই প্রকল্পের হাত ধরেই বাংলার নারী শিক্ষার আকাশে এক নতুন ভোরের সূচনা হয়েছিল। প্রকল্পের উদ্দেশ্য, প্রকল্পের উদ্দেশ্যতে কি লিখবে? কন্যাশ্রী প্রকল্পের বহুমুখী সামাজিক উদ্দেশ্য রয়েছে। এর প্রধান লক্ষ্য হলো কন্যা ভ্রূণ হত্যা রোধ করা এবং বাল্যবিবাহের, এখানে দেখো করাল রয়েছে, এটা করাল করে নেবে, করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত করা। তাহলে কি বললাম, একটু ঠিকঠাক করে নাও। কোনটা ঠিক করবে? এটা হচ্ছে করাল হবে, করাল নয়, এটা হবে করাল। ঠিক আছে, আবার চলো, এছাড়াও কিশোরীরা যাতে মাঝপথে পড়াশোনা ছেড়ে না দেয়, অর্থাৎ ড্রপ আউট যদি না না হয়, এবং তা আটকানো এবং মেয়েদের মানসিকভাবে দৃঢ় ও স্বনির্ভর করা এবং সমাজে মেয়েদের সামিল করে একটা সুস্থ সামাজিক স্থিতিশীলতা রক্ষা করা এই প্রকল্পের মূল অভিপ্রায়। আশা করি বুঝতে পারলে। এরপরে দেখো বৃত্তি লাভের শর্ত ও নিয়ম, মানে এই যে কন্যাশ্রী প্রকল্পের যে টাকাটা তোমরা পাবে কিভাবে, তার কিছু নিয়ম এখানে দেওয়া হয়েছে। এই প্রকল্পের সুবিধা পেতে হলে ছাত্রীকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে এবং তার পরিবারের বাৎসরিক আয় 1,20,000 টাকা বা তার কম হতে হবে। তবে অনাথ বা প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আয়ের এই কোনো ঊর্ধ্বসীমা নেই। নিয়ম অনুযায়ী 18 বছর বয়স পর্যন্ত অবিবাহিত থেকে পড়াশোনা চালিয়ে গেলে সরকার থেকে এককালীন 25,000 টাকা অনুদান প্রদান করা হয়। তাহলে বৃত্তি লাভের শর্ত ও নিয়ম তোমরা বুঝে গেলে। তো এরপরে দেখো, এখানে একটা কোটেশন তোমাদের জন্য আমি রেডি করে দিয়েছি। একটি ছেলেকে, সরি ভুল হলো একটু, একটি ছেলেকে শিক্ষিত করা মানে একজন ব্যক্তিকে শিক্ষিত করা, কিন্তু একটি মেয়েকে শিক্ষিত করা মানে একটি গোটা পরিবারকে শিক্ষিত করা। এরপরে চলে যাব যে প্রকল্পের পরিধি ও সরকারি উদ্যোগ। এতে কি লিখবে? রাজ্য সরকার অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠরতা ছাত্রীদের এই অনুদান প্রদান করে থাকে। মেয়েদের স্কুল ছুট রুখতে এবং উচ্চশিক্ষায় সরাসরি সাহায্য করতে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই বিশাল কর্মযজ্ঞ সচল রাখতে রাজ্য সরকার প্রতি বছর 850 কোটি টাকা ব্যয় করে থাকে। এরপরে চলে যাব আমরা উপসংহার। উপসংহারে আমরা কি দেব? উপসংহার, এটা দেখো দুবার উপসংহার হয়েছে। এই উপসংহার না, উপসংহার দুবার হয়নি, উপহার ও উপসংহার। কি লিখবে দেখো, কন্যাশ্রী প্রকল্প
আজ কেবল কন্যাশ্রী প্রকল্প আজ কেবল একটি সরকারি অনুদান নয়, এটি বাংলার মেয়েদের অধিকার রক্ষার কবচ। জনহিতকর প্রকল্প হিসেবে এটি আজ বিশ্ব জুড়ে প্রশংসিত। তবে এই বৃত্তির প্রাপ্য টাকা ছাত্রীরা ঠিকমতো পাচ্ছে কিনা সেদিকে সরকারি নজরদারি এবং মেয়েদের অধিকার রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করা একান্ত জরুরি। একটা কোটেশন তোমরা দিয়ে দাও, পাখির মতো ডানা মেলে ধরো আকাশ পানে, কন্যাশ্রী দিচ্ছে শক্তি তোমার প্রতিটি গানে। সব বাধা পেরিয়ে কন্যাশ্রী আজ বাংলার প্রতিটি ঘরে নারী জাগরণের এক জীবন্ত মশাল হয়ে জ্বলে উঠুক, এটাই আমাদের কাম্য। এইটুকু তোমরা লিখে আসো সুন্দর করে। আরো একবার আমি সুন্দর করে পড়ে দিচ্ছি তোমাদের। এই কালিটা তোমাদের একটু অসুবিধা হবে, তাই যাই হোক আবার সুন্দর করে তোমাদের জন্য পড়ে দিচ্ছি, একটু দেখো। আরো যদি কোনো রচনা লেখার থাকে বা তোমাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো। কন্যাশ্রী প্রকল্প নারী জাগরণের এক নবদিগন্ত। তোমরা যখন রচনা লিখবে তখন শুধুমাত্র যেটা আছে ওইটা তুলে দেবে না, তার সঙ্গে সঙ্গে কিছু বিশেষণ যোগ করো। যেমন কন্যাশ্রী প্রকল্প নারী জাগরণের নবদিগন্ত, ভূমিকা দিতে পারো বা লিখতে পারো। এই ভূমিকার বদলে তোমরা লিখতে পারো কথামুখ। কি বললাম? কথামুখ। কন্যা তুমি ধরিত্রী, তুমি জ্ঞানের আলো, তোমার হাতেই ঘুঁচবে ধরায় যা কিছু মন্দ কালো। বাংলার প্রতিটি ঘরে বেড়ে ওঠা কন্যা আজ আর অবহেলিত নয়, সে আজ এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখে। অন্ধকার বাল্যবিবাহের শৃঙ্খল ভেঙে এবং নিরক্ষরতার অভিশাপ মুক্ত হয়ে বাংলার কন্যারা যাতে মাথা উঁচু করে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে, সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গ সরকারের এক কালোজয়ী সৃষ্টি হলো কন্যাশ্রী প্রকল্প। 2013 সালের অক্টোবর মাসে এই প্রকল্পের হাত ধরেই বাংলার নারী শিক্ষার আকাশে এক নতুন ভোরের সূচনা হয়েছিল। কন্যাশ্রী প্রকল্পের বহুমুখী সামাজিক উদ্দেশ্য রয়েছে। প্রকল্পের উদ্দেশ্য যখন লিখবে এটা লিখবে, এর প্রধান লক্ষ্য হলো কন্যা ভ্রূণ হত্যা রোধ করা এবং বাল্যবিবাহের করাল গ্রাস থেকে সমাজকে মুক্ত করা। এছাড়াও কিশোরীরা যাতে মাঝপথে পড়াশোনা ছেড়ে না দেয় তা আটকানো, মেয়েদের ও মানসিকভাবে দৃঢ় ও স্বনির্ভর করা এবং সমাজের মেয়েদের সামিল করে একটি সুস্থ সামাজিক স্থিতিশীলতা রক্ষা করা এই প্রকল্পের মূল অভিপ্রায়। এর পরের পয়েন্ট, বৃত্তি লাভের শর্ত ও নিয়ম। এই প্রকল্পের সুবিধা পেতে হলে ছাত্রীকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে এবং তার পরিবারের বাৎসরিক আয় 1,20,000 টাকা বা তার কম হতে হবে। তবে অনাথ বা প্রতিবন্ধী ছাত্রীদের ক্ষেত্রে আয়ের এই কোনো ঊর্ধ্বসীমা নেই। নিয়ম অনুযায়ী 18 বছর বয়স পর্যন্ত অবিবাহিত থেকে পড়াশোনা চালিয়ে গেলে সরকার থেকে এককালীন 25,000 টাকা অনুদান প্রদান করা হয়। এবার এখানে দেখবে একটা কোটেশন দেওয়া হয়েছে, একটি ছেলেকে শিক্ষিত করা মানে একজন ব্যক্তিকে শিক্ষিত করা, একটি মেয়েকে শিক্ষিত করা মানে একটি গোটা পরিবারকে শিক্ষিত করা। রাজ্য সরকার অষ্টম থেকে, এবার প্রকল্পের পরিধি এবং সরকারি উদ্যোগে কি লিখবে, রাজ্য সরকার অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠরতা ছাত্রীদের এই অনুদান প্রদান করে থাকে। মেয়েদের স্কুল ছুট রুখতে এবং উচ্চশিক্ষায় সরাসরি সাহায্য করতে এই প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই বিশাল কর্মযজ্ঞ সচল রাখতে রাজ্য সরকার প্রতি বছর প্রায় 850 কোটি টাকা ব্যয় করে থাকে। উপহার ও উপসংহার। কন্যাশ্রী প্রকল্প আজ কেবল একটি সরকারি অনুদান নয়, এটি বাংলার মেয়েদের অধিকার রক্ষার কবচ। জনহিতকর প্রকল্প হিসেবে এটি আজ বিশ্ব জুড়ে প্রশংসিত। তবে বৃত্তির প্রাপ্য টাকা ছাত্রীরা ঠিকমতো পাচ্ছে কিনা সেদিকে নজরদারি এবং মেয়েদের অধিকার রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। কোটেশন দেবে, পাখির মতো ডানা মেলে ধরো আকাশ পানে, কন্যাশ্রী দিচ্ছে শক্তি তোমার প্রতিটি গানে। সব বাধা পেরিয়ে কন্যাশ্রী আজ বাংলার প্রতিটি ঘরে নারী জাগরণের এক জীবন্ত মশাল হয়ে জ্বলে উঠুক, এটাই আমাদের কাম্য। এই ছিল আমাদের কন্যাশ্রী প্রকল্পের রচনা। এক ছাত্র আমাদের কমেন্ট করেছে যে স্যার এই রচনাটা লিখে দিন, তো লিখে দিলাম। আরো যদি তোমাদের বোর্ডের তরফ থেকে যে রচনাগুলো দেওয়া হয়েছে সেই রচনাগুলো যদি তোমাদের লিখতে অসুবিধা হয় বা তোমরা পাচ্ছ না যদি বলো, অবশ্যই আমি ভিডিও করে তোমাদের দিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো।
তোমাদের কমেন্টের জন্যই কিন্তু আমি বসে থাকি, তোমরা অবশ্যই কমেন্ট করো আর এই রচনাটাকে ভালোভাবে করে যাও। কারণ বোর্ডের তরফ থেকে যেহেতু মডেল প্রশ্নপত্রে এটা দেয়া রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এটা একটু করবে, মানে যেগুলো যেগুলো বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে, যেমন ধরো আমার এখানে রয়েছে আরো বেশ কয়েকটা রচনা আমি লিখে রেখেছি, তোমাদের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। যেমন ঋত্বিক ঘটক, তারপর স্বামী বিবেকানন্দ, এগুলো বোর্ডের তরফ থেকেই কিন্তু দেওয়া হয়েছে। এরপর জীবনানন্দ দাশ, তারপরে রয়েছে নারায়ণ দেবনাথ, আর বাদল সরকার, শতবর্ষে বাদল সরকার নাট্য ব্যক্তিত্ব, মহাশ্বেতা দেবী, আর কন্যাশ্রী প্রকল্প। ঠিক আছে, তো তোমাদের যদি আরো রচনা নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের সেই কমেন্টের উত্তর অবশ্যই দেবো এবং সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর মন দিয়ে পড়ো। 12 তারিখের পরীক্ষা কিন্তু দারুণ দারুণ করে দিয়ে আসতে হবে। টাটা, বাই বাই।